আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আমাদের জীবনের সাথে দিনে 5 বার অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, আমি বলতে চলেছি, আমরা যে দিনে 5 বার নামাজ আদায় করি, এই নামাজ যদি আমাদের জামায়াতের সাথে হয়, সেই জামায়াতে গিয়ে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না। ইমাম সাহেব যে সমস্ত নামাজে সূরা ফাতিহা জোরে পড়েন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এবং যে সমস্ত নামাজে সূরা ফাতিহা আস্তে পড়েন, মানে ধীরে ধীরে পড়েন, যেখানে মুত্তাকিগণ শুনতে পান না, সেক্ষেত্রে সেই মুত্তাকিগণের কি করা উচিত। অবশ্য জিনিসটা খুব জটিল ব্যাপার, তাই না? আপনি যদি ইউটিউব সার্চ করেন, তাহলে দেখবেন যে হাজার হাজার ভিডিও এখানে আপলোড করা আছে। আপনাকে তাহলে কি করতে হবে, সঠিক পদ্ধতিটা কি তা জানতে হবে। আপনি যেই মাযহাবের হন না কেন, আপনাকে জানতে হবে আসল কথাটা কি, মানে কোরআন এবং হাদিস কি কথা বলেছে, আল্লাহ পাক কোরআনে কি বাণী দিয়েছেন, অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি আদেশ দিয়ে গেছেন, সেটাই আসল দলিল। মাযহাব আসল দলিল নয়। তবুও যেহেতু অনেকেই মাযহাবের অনুসারী, তাই 4টা মাযহাবেরও উল্লেখ করব আমি এখানে। আসুন আলোচনার মূল অংশে প্রবেশ করি। আল আমিন টিভি বাংলা, শুনুন, বুঝুন আর আমল করুন। কোরআনের দলিল। আল্লাহ পাক বলেন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়। আল্লাহ পাক বলেছেন, যখন কোরআন তিলাওয়াত করা হচ্ছে, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, কেননা কোরআন তেলাওয়াতকালে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। তাহলে ফজরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজে যে সমস্ত কোরআন তেলাওয়াত করা হয়, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছেন, আপনি সেটা মন দিয়ে শুনবেন। আপনার মন দিয়ে শোনাটাই আল্লাহ পাকের পছন্দ। কিন্তু অন্যদিকে হাদিসের দলিল কি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ নেই। ব্যাস, কোরআনের একটা আয়াত আর হাদিসের একটা দলিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ নেই। তিনি কিন্তু উল্লেখ করে বলেননি যে আস্তে পড়ার সময়, জোরে পড়ার সময়, মাগরিবের সময়, জোহরের সময়, এসব কিছু বলেননি। তিনি বলেছেন, যে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ নেই। তাহলে আপনি বলুন, আপনি পড়বেন কি পড়বেন না? এবার আমাদের মধ্যে দ্বিধাটা কোথায়? আমরা মাযহাব অনুসারী, তাই না? তাই আমরা মাযহাবের দলিল দিয়ে আলোচনায় আসছি। 1 নম্বর, হানাফি মাযহাব। হানাফি ইমামগণ বলেন, ইমামের পেছনে কোনো অবস্থাতেই সূরা ফাতিহা পড়তে হবে না। একদম স্পষ্ট ভাষা, ইমামের পেছনে কোনো অবস্থাতেই সূরা ফাতিহা পড়তে হবে না। কারণ আয়াতে আছে, শোনো ও নীরব থাকো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইমামের পেছনে আছে, তার জন্য ইমামের কিরাতি কিরাত। ভালো করে শুনুন, হানাফি মাযহাবীরা কি বলছেন, যে আয়াতে আছে কোরআন শোনো ও নীরব থাকো, আর অপরদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে ইমামের পেছনে আছে, তার জন্য ইমামের কিরাতি কিরাত। ইবনে মাজাহ, দারকুতনি। দেখুন, এখানে দুটো জিনিস কিন্তু উল্লেখ আছে। একটা হচ্ছে শোনো ও নীরব থাকো। হ্যাঁ, শুনবো এবং নীরব থাকবো কখন? যখন ইমাম জোরে কিরাত পড়ছেন। অপরদিকে ইমামের কিরাতি মুত্তাকিদের কিরাত। তো ইমাম যখন কিরাত পড়ছেন, তার কিরাতটা মুত্তাকিদের কিরাত। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই যে ইমাম আস্তে আস্তে বললেও মুত্তাকিদের কিরাত। নাম্বার 2, শাফিঈ মাযহাব। শাফিঈ আলেমগণ বলেন, মাকমুমের জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, ইমাম জোরে পড়ুক বা আস্তে, মাকমুমকেও চুপি চুপি পড়তে হবে। তাদের দলিল হলো সহিহ হাদিস, যে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ নেই। নাম্বার 3, মালিকি মাযহাব। মালিকি আলেমগণ কি বলেন, জোরে পড়া নামাজে, অর্থাৎ ফজর, মাগরিব, এশা, মাকমুম ফাতিহা পড়বে না।
ঠিক। কিন্তু আস্তে পড়া নামাজে অর্থাৎ জোহর আর আসর মাকমুম নিজে নিজে ফাতিহা পড়বে। এভাবে তারা উভয় দলিলের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এবার আসছি নাম্বার 4, হামলি মাহজাবের মতামত। হামলি আলেমগণও শাফেঈদের মতো বলেন মাকমুম সবসময় সূরা ফাতিহা পড়বে, সে ইমাম জোরে পড়ুক বা আস্তে। তাহলে এখন 4 মাহজাবের কথা আমি উল্লেখ করলাম। এবার আসুন কোরআন এবং হাদিস দুটিকে সমন্বয়ে কি সিদ্ধান্তে আসা যায়। দেখুন, কোরআন বলছে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন চুপচাপ শোনো। আর অপরদিকে হাদিস কি বলছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে ইমামের কিরাতই মুত্তাকিদের কিরাত। তাহলে কি হচ্ছে, যদি আমরা কোরআনের কথায় সিদ্ধান্তে আসি তাহলে যে সমস্ত নামাজে কিরাত জোরে জোরে পড়া হয় সেই সমস্ত নামাজে সূরা ফাতিহা আপনার পড়তে হবে না, শুধুমাত্র শুনলেই হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে সমস্ত নামাজেই সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনি বলুন, কোরআনের আয়াতের দিক থেকে যে সমস্ত কিরাত আমরা শুনতে পাচ্ছি সেগুলো আমরা শুনছি, আর যদি সমস্ত রাকাতেই আমরা সূরা ফাতিহা পড়ি তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারেও আমরা ঠিক আছি। মাহজাবে যে সমস্ত কথাগুলো উল্লেখ করেছি সেটা আসল কথা নয়, আসল কথা হলো আল্লাহ এবং রাসূল কি বলেছেন। তাহলে কি সিদ্ধান্তে আসা গেল, যে সমস্ত নামাজে সূরা ফাতিহা জোরে জোরে পড়া হচ্ছে সেই সমস্ত নামাজে আমরা শুনবো, আর যেগুলোতে জোরে জোরে পড়া হচ্ছে না সেগুলোতে আমরা মনে মনে সূরা ফাতিহা পড়বো। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেসব নামাজে সূরা ফাতিহা পড়া হয় না সেসব নামাজ বাতিল। তাহলে যে সমস্ত নামাজে আমরা পড়ছি না আমরা শুনছি সেগুলো কি হবে? ঠিক যেমন কোরআন অনুসারে আমরা ফজরের 2 রাকাত মন দিয়ে শুনছি, মাগরিবের 2 রাকাত মন দিয়ে শুনছি, 2 রাকাত মানে যেগুলোতে কোরআন তেলাওয়াত করা হয় জোরে জোরে, আর এশারের 2 রাকাত মন দিয়ে শুনছি। দেখুন, মন দিয়ে শোনাটাও কিন্তু এক ধরনের মনে মনে আওড়ানো, মানে আপনি ঠিক যেন পড়ছেন। ইমাম সাহেব বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কান দিয়ে শুনছেন, মানে আপনিও তার সাথে সাথে যেন আওড়াচ্ছেন, বলছেন। মুখে হয়তো বলছেন না, মানে ঠোঁট নাচাচ্ছেন না, কিন্তু আপনার মন বলছি। তাহলে কি হচ্ছে, যেগুলো আমরা শুনছি সেগুলোতে কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ছি, আর বাকি যেগুলোতে শুনছি না সেগুলো আমরা পড়ছি না। আমরা তো যারা পড়ছি না তারা তো ভুল। আপনি শুনছেন, শুনছেন মানে কিন্তু আপনি পড়ছেন, মন দিয়ে শুনছেন। কোরআন বলেছে মন দিয়ে শোনো, আপনি মন দিয়ে শুনছেন, তো সেখানে আর অতিরিক্ত পড়ার কি ব্যাপার আছে? অতিরিক্ত পড়ার ব্যাপার নয়, তাহলে অতিরিক্ত পড়বো না, মন দিয়ে শুনবো। শোনা মানেই হচ্ছে আপনি পড়ছেন, বলছেন। আল্লাহ পাক কি শুধু মুখের আওয়াজ করলেই যে আল্লাহ পাক শুনবেন তা তো নয়, আল্লাহ পাক মনেরও কথা বুঝেন। আপনি কোরআন তেলাওয়াতের সময় আপনি মন দিয়ে শুনছেন মানে মনে মনে আপনি কিন্তু সেটাই বলছেন, আওড়াচ্ছেন। তাহলে যারা বলেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ফজরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাতে মন দিয়ে শুনবেন না। আপনারা ওইগুলো মন দিয়ে শুনছেন মানে আপনি পড়ছেন। তাহলে ওগুলো যখন পড়ছেন আর বাকি যেগুলো নীরব থাকে সেগুলো পড়বেন না কেন? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।